হাত পা জ্বালা-পোড়া, শরীর অসড় লাগা, স্নায়ু ব্যথা এবং ডায়াবেটিকসের যে ব্যথা রয়েছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে, সেটি হচ্ছে নিওমিক 5 এমজি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে নিওমিক 5, যার জেনেরিক হচ্ছে মিরোগাবালিন। এটি আমাদের শরীর বা হাত-পা জ্বালা-পোড়া করা, ডায়াবেটিকসের যে ব্যথা এবং স্নায়ু ব্যথা ইত্যাদির ক্ষেত্রে ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের ব্যথায় সংক্রমণের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। নিউমিক ট্যাবলেট, যার মধ্যে রয়েছে মিরোগোভালিন 5 এমজি, যা মূলত নিউরোপ্যাথিক বা স্নায়ু সম্পর্কিত ব্যথা পরিচালনার জন্য ব্যবহার করা হয়। স্নায়ুতন্ত্রের ক্ষতি বা কর্মহীনতার কারণে নিউরোপ্যাথিক ব্যথা দেখা দেয় এবং সাধারণত ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি, পোস্ট হার্পেটিক নিউরালজিয়া এবং অন্যান্য দীর্ঘস্থায়ী স্নায়ু ব্যথার মতো পরিস্থিতি দেখা দেয়। মির্গোবালিন একটি নতুন প্রজন্মের ওষুধ, যা পুরনো এজেন্টদের তুলনায় কার্যকর ব্যথা উপশম এবং উন্নত সহনশীলতা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। মির্গোবালিন গাবাপেন্টিওয়েট নামে পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভোল্টেজ গ্যাটেড ক্যালসিয়াম চ্যানেলের নির্দিষ্ট সাবইউনিট এর সাথে আবদ্ধ হয়ে কাজ করে। এটি করার মাধ্যমে এটি গ্লুটামেট এবং পদার্থ পি এর মতো ব্যথা সম্পর্কিত নিউরোট্রান্সমিটারের মুক্তি হ্রাস করে। এই প্রক্রিয়াটি অতিরিক্ত সক্রিয় স্নায়ুগুলিকে শান্ত করতে সাহায্য করে এবং মস্তিষ্কে ব্যথা সংকেতের সংক্রমণ হ্রাস করে, যার ফলে ব্যথা উপশম হয়। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই নিউমিক 5 এমজি ট্যাবলেটটি কিভাবে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে নিউমিকের ব্যবহার, অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিউমিক মূলত নিউরোপ্যাথিক ব্যথা চিকিৎসার জন্য নির্ধারিত হয়। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ডায়াবেটিস সম্পর্কিত স্নায়ু ক্ষতি, স্নায়ুর আঘাত এবং কিছু দীর্ঘস্থায়ী ব্যথা সিন্ড্রোমের সাথে সম্পর্কিত ব্যথা। ডাক্তাররা ক্লিনিক্যাল বিচারের ভিত্তিতে অন্যান্য স্নায়ু ব্যথার ক্ষেত্রেও এটি লিখে দিতে পারে। তবে এটি মাথা ব্যথা, পেশি ব্যথার মতো সাধারণ ব্যথার জন্য নয়, কারণ এর ক্রিয়া স্নায়ু সম্পর্কিত ব্যথার জন্য নির্দিষ্ট। অর্থাৎ এটি যে আমাদের স্নায়ু ব্যথা রয়েছে তার সাথে এটা সম্পর্কিত, যার কারণে মাথা ব্যথা বা পেশি ব্যথার মতো সাধারণ ব্যথার জন্য এগুলো কাজ করে না। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ডোজ বা সেবন বিধি, অর্থাৎ আপনি কিভাবে এই ট্যাবলেটটি সেবন করবেন। নিয়মিত ট্যাবলেট সাধারণত খাবারের সাথে বা খাবার ছাড়াই মুখে খেতে হয়। সঠিক ডোজ এবং ফ্রিকোয়েন্সি রোগীর অবস্থা, ব্যথার তীব্রতা, কিডনির কার্যকারিতা এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। প্রায়শই চিকিৎসা কম মাত্রায় শুরু করা হয়, যেমন 5 মিলিগ্রাম, এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমাতে ধীরে ধীরে সমন্বয় করা হয়। রোগীদের সর্বদা ডাক্তারের নির্দেশ অনুসরণ করা উচিত এবং হঠাৎ ওষুধ বন্ধ করা উচিত না, কারণ হঠাৎ বন্ধ করলে লক্ষণগুলি আরো খারাপ হতে পারে। অর্থাৎ বন্ধুরা, আমরা ডোজ সম্পর্কে জানতে পারলাম। এটি মূলত নির্ভর করছে আপনার ফ্রিকোয়েন্সি বা তীব্রতার উপর নির্ভর করে, এবং সেটি সবচেয়ে কম মিলিগ্রাম দিয়ে এটি শুরু করতে হবে এবং অবশ্যই ডক্টরের পরামর্শ অনুসরণ করতে হবে। কোনোভাবে এটি হঠাৎ করে বন্ধ করা যাবে না। কারণ আপনি হঠাৎ করে বন্ধ করলে কিন্তু এর লক্ষণগুলো আরো খারাপ হতে পারে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আর তেমনি করে এই নিউরোমিক ট্যাবলেটও কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেমন সকল ওষুধের মতো নিউরোমিক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
যদিও সকলে তা অনুভব করে। অর্থাৎ সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এগুলো অনেকে অনুভব করে না এবং অনেকে অনুভব করেন। তো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, ঘুম ভাব, ক্লান্তি, মাথা ব্যথা এবং ওজন বৃদ্ধি। এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু রোগীর হাত-পা ফুলে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া অথবা মনোযোগ দিতে অসুবিধা হওয়া, এই প্রভাবগুলো সাধারণত হালকা, মাঝারি হয় এবং প্রয়াস ওষুধের সাথে শরীর মানিয়ে নেওয়ার সাথে উন্নতি হয়। অর্থাৎ এই যে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এগুলো অনেকে অনুভব করেন না। তবে ওষুধটি যখন সেবন করা হয় এবং সেটি শরীরের সাথে মানিয়ে নেওয়ার সাথে তার উন্নতি হয়ে যায়, অর্থাৎ তখন সে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনুভব করেন না। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো। আমরা জানি যে যদি আমরা সতর্কতা অবলম্বন করে মেডিসিন সেবন করি, তাহলে অবশ্যই আমাদের জন্য খুবই ভালো হয়। যেমন কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, অর্থাৎ সতর্ক থেকে আমাদেরকে মেডিসিন সেবন করতে হবে। কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিয়মিত সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। কারণ যাদের কিডনি রয়েছে তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। কারণ এটি ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। এটি তন্দ্রা বা মাথা ঘোরার কারণ হতে পারে। তাই রোগীদের গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলা উচিত। যতক্ষণ না তারা জানে যে ওষুধটি তাদের কি প্রভাবিত করছে। অর্থাৎ যারা এই ট্যাবলেটটি সেবন করবেন যদি তাদের এই মাথা ঘোরা বা গাড়ি চালানো অন্যান্য ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং এটি কি প্রভাব ফেলতেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এগুলো সতর্কতা অবলম্বন করতে হবে। এবং অবশ্যই অ্যালকোহল এড়ানো উচিত বা সীমিত করা উচিত। কারণ এটি প্রশান্তিদায়ক প্রভাব বাড়িয়ে তুলতে পারে। তাছাড়া গর্ভবতী এবং বুকে দুধ খাওয়ানো মহিলাদের এই ওষুধ ব্যবহার করার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। অর্থাৎ যারা গর্ভবতী রয়েছে বা বুকে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের এই ধরনের ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করতে হবে। পরামর্শ ছাড়া এই মেডিসিন সেবন করা যাবে না। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে স্নায়ু সংকেত সংক্রমণকে লক্ষ্য করে নিউরোপ্যাথিক ব্যথা পরিচালনার জন্য নিয়মিত ট্যাবলেট বা মিউরাগাবালিন 5 mg একটি কার্যকর বিকল্প। চিকিৎসা তত্ত্বাবধানে সঠিকভাবে ব্যবহার করা হলে এটি দীর্ঘস্থায়ী স্নায়ু ব্যথায় ভুগছেন এমন রোগীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে নিয়মিত ফলো-আপ নিরাপদ কার্যকর চিকিৎসা সুনিশ্চিত করে। অর্থাৎ আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। অ অর পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করুন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।